আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও বানান আর আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের ভিডিওতে ভিউ যদি 100, 150 বা 200 বা 500 বা 1000 এর বেশি না হয়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কেন আপনার ভিডিওতে ভিউ আসছে না বা কি করলে রিচ বাড়বে। আমি জানি এই কষ্টটা কেমন। ভিডিও বানাতে সময় দেন, এডিটিং করেন, পোস্টও করেন, কিন্তু কোনো রেজাল্ট নেই। আমি নিজেও এই জায়গা থেকে গেছি। কিছু জিনিস বোঝার পর আমার ভিডিওতে ভিউ আসা শুরু করে। তো আজকে সেই জিনিসগুলো শেয়ার করবো আপনাদের সাথে। ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রথম 3 থেকে 5 সেকেন্ড ডিসাইড করে যে এই ভিডিওটা মানুষ দেখবে কিনা। আপনি যদি শুরু করেন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক, তাহলে মানুষ স্কিপ করবে। বিশেষ করে লং ভিডিও যারা করে তাদের জন্য। মানুষ এখানে গল্প চায় না, মানুষ এখানে সমাধান চায় বা এন্টারটেনিং চায়। আর সেটা যদি না করতে পারে তো অডিয়েন্স অবশ্যই চলে যাবে। আপনি একদিন ভিডিও দেবেন, 7 দিন আর নেই ফেসবুকে। তো এই কারণে ফেসবুক আপনাকে সিরিয়াস নেয় না। পার্ট 2, কি করলে রিচ বাড়বে। ভিডিওটা শুরু করবেন আপনার মেন টপিক নিয়ে, সমস্যা নিয়ে, বা আপনি কিছু দেখাতে চান সেটা নিয়ে ফার্স্ট ভিডিও শুরু করুন। ফার্স্ট 3 থেকে 5 সেকেন্ডে দেখান আপনি কি দেখাতে চাইছেন। যেমন আমরা সবাই জানি সবসময় ভার্টিক্যাল লেয়ারে ভিডিও বানাতে হবে 9:16, আর ক্লিয়ার লাইট যদি পারো তো দিনে রাতে যদি ভিডিও বানান তাহলে বড় রিং লাইট যেটা হয় একটাই নিয়ে নিন, যথেষ্ট হবে। আর যদি না পারেন তো ছোট ছোট রিং লাইট 3টে অন্তত নিয়ে নিন। আর আমি সব থেকে বেশি সাজেস্ট করবো আপনারা দিনের বেলা সূর্যের আলোতে, মানে রোদে ভিডিও করুন। ওগুলোতে করলে রিচ কুইক বাড়ে আর দেখতেও ভালো লাগে। আর অবশ্যই ভিডিওতে বলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে। যদি লং ভিডিও করে থাকো তাহলে তো খুব ভালো, আর যারা শর্ট ভিডিও করো তাদের তো বলার দরকার নেই। তো 3 থেকে 5 সেকেন্ড এমন কিছু করো যাতে মানুষ লাস্ট পর্যন্ত দেখে। কারণ ফেসবুক মেন দেখে আপনার ওয়াচ টাইম, যে আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখছে, তারপরে রিচ বাড়ায়। নেক্সট, আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভিডিওটা পোস্ট করছেন আজকের 7টার দিকে বা 8টার দিকে, কালকের কখন পোস্ট করছেন আপনি নিজেও জানেন না যে কখন পোস্ট করছেন ভিডিও। এরকম করলে হবে না। আপনি একটা টাইম নির্ধারিত করুন, সেই টাইমে প্রত্যেক দিন ভিডিও আপলোড করুন। আর প্রত্যেক দিন আমি বলবো মিনিমাম আপনি প্রত্যেক দিন 2 থেকে 3টে ভিডিও যদি পোস্ট করতে পারেন, শর্ট ভিডিও, তো খুব ভালো হয় রিলস। লং ভিডিও আপনি সপ্তাহে 1টা থেকে 2টো পোস্ট করুন, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ট ভিডিও আপনি পার ডে 2টো থেকে 3টে পোস্ট করুন। আর সময় সব সময় একটা নির্ধারিত সময় করুন। আমি যেমন পোস্ট করি সকালে একটা 9টার দিকে পোস্ট করি, দুপুরে একটা 12টা 1টা দিকে পোস্ট করি, রাত্রে 7:30টার সময় পোস্ট করি। তো এটাও আপনারা এরকম টাইমে আপনারা পোস্ট করতে পারেন। এই টাইমে রিচ বেশি থাকে, মানে মানুষ অ্যাক্টিভ বেশি থাকে। আর কখনো কারোর ভিডিও দেখে কপি করবেন না, যে ওই ভিডিওটা আমার এত সুন্দর হয়েছে, ভিডিওটা উনি এত সুন্দর করেছে, ওরা ভিডিওটা আমার করতে হবে, এমন কোনো সিন নেই। আপনি নিজে থেকে বের করুন, আপনার নিজের ভিতরে কি আছে সেটা বের করুন, নাহলে মানুষ দেখবে না ভিডিও। আর কাউকে কোনোদিন কপি করবে না, আর অন্য কোনো ভিডিও নিয়ে পোস্ট করবে না কোনো সময়। আর হ্যাঁ, আমাকে ভাই মনে করে আপনি অ্যাটলিস্ট 30 দিন সময় দিন ফেসবুকে বা ইনস্টাগ্রামে। আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই সাকসেস হবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার একান্ত হতে চান তাহলে অবশ্যই সময় দিতেই হবে, কিছু করার নেই। আর এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টে ডান লিখে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি পরের নেক্সট ভিডিও নিয়ে আসবো এমনই ইনস্টা আর ফেসবুকের জন্যে। তো আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমি কি টপিকের উপরে ভিডিও বানাবো আমাকে কমেন্ট করো, যে পরে আপনাদের কি সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য ভিডিও আনবো। চলো, টাটা।